বাংলাদেশ এমন একটা দেশ, আসলে আমাদের দেশটা হচ্ছে যে মানে চাটুকার আর দালাল দিয়ে ভরপুর। আপনি দেখেন, আপনি যদি রাস্তাঘাটে বের হন, কোথায় নেই চাঁদাবাজি। আপনার পণ্য পরিবহন থেকে শুরু করে, আপনার কি বলে যে নৌকার ঘাট থেকে শুরু করে, ভ্রাম্যমাণ একজন ফেরিওয়ালা থেকে শুরু করে, রাস্তাঘাট, সিএনজি, বাস স্ট্যান্ড, যেখানে যাবেন সব জায়গায় আপনার এই চাঁদাবাজির দৌরত্ব আছে। আপনি যেখানেই যান, যে ব্যবসা করেন, যে সরকারি ক্ষমতা আসেন না কেন, একটা চাঁদাবাজি থাকবে, আপনাকে চাঁদা দিতে হবে, নইলে আপনি ব্যবসা করতে পারবেন না। এখন মৌসুম বিশেষ ক্ষেত্রেও আমাদের দেশে চাঁদাবাজি হয়। ঈদের আগে, ঈদকে কেন্দ্র করে অনেক প্রভাবশালী শীর্ষ নেতা আছে যারা কারাবন্দী, জেলখানায় থাকে, তারা জেলখানা থেকেই তারা চাঁদা আদায় করে। তারপরে আপনার দেখবেন যে সেতুর টোলগুলো, অনেক সময় দেখবেন যে সেতুতে তারা এক ধরনের একটা টোল ব্যবহার করে। আবার এক এলাকা থেকে আপনি আর এক এলাকায় গেলেন, সেখানেও কিন্তু আপনাকে চাঁদা দিতে হবে। এখন চাঁদাবাজির যে বিষয়টা, মানে আমাদের যে সামাজিক যে প্রেক্ষাপটটা, মানে বাংলাদেশ সৃষ্টির পর থেকেই এই রূপরেখা বা এই চিত্রটা এটাই হয়ে আসতেছে। আমরা চাইলেই কিন্তু এটাকে বন্ধ করতে পারি না, বা চাইলেই এটাকে স্টপ করে দিতে পারি না। আর এই জন্য দরকার হচ্ছে নীতি নৈতিকতা, ন্যায়পরায়ণতা, সততা, সৎ থাকতে হবে। এখন আপনি চাঁদা যদি না দেন, সেক্ষেত্রে একটা বড় ধরনের আপনি একটা হুমকির মুখে পড়তে পারেন। বিশেষ করে চাঁদাবাজদের একটা প্রবণতা থাকে যে চাঁদাবাজি করতে করতে তাদের মধ্যে এমন একটা প্রবণতা থাকে যে চাঁদা তাদেরকে নিতেই হবে, পেতেই হবে। আপনি যদি না দেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার লাইফটা হুমকির মুখে পড়তে পারে। আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি আমার অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতেই দেখেছি যে কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু পয়েন্ট আছে যে যেখানে আপনাকে চাঁদা দিতে হবে। আপনি যদি চাঁদা না দেন, সেক্ষেত্রে আপনার জীবন হুমকির মুখে পড়বে। এখন কোনো মানুষই চাইবে না যে চাঁদা না দেওয়ার কারণে আমার লাইফটা হুমকির মুখে পড়ুক। এখন এইটাকে যদি আমরা বন্ধও না করি, তাহলে সেইটা অনেক বড় একটা সমস্যা। সমস্যাটা হচ্ছে যে আপনি হয়তো চাঁদাবাজি বন্ধ করতে পারলেন না, সেক্ষেত্রে আপনাকে চাঁদা দিতে হবে। আমাদের সমাজের সব মানুষ তো এক নয়, আমরা বিচ্ছিন্নভাবে বসবাস করি। সবার মধ্যে যদি একটা মানে ঐক্য থাকতো, তাহলে কিন্তু চাঁদাবাজরা এসে খুব একটা সফল হতে পারতো না। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন, বিশেষ করে পরিবহন সেক্টরে এই জিনিসটা বেশি। আবার অনেক সময় আমি দেখি যে যেখান থেকে মাল ওঠানামা করে, সেখানেও একটা চাঁদা দিতে হয়। আমি একবার গেলাম একটা রেল স্টেশনে, ছোটো একটা ব্যাগ নিছি। হুট করে একটা লোক এসে আমাকে বলল যে এটা আপনি রেলে তুলে দেন বা না দেন, সেক্ষেত্রে আপনাকে চাঁদা দিতে হবে। আমি বললাম কেন? তো বলতেছে আমাদের এটা নিয়ম। পরে বাধ্য হয়ে চাঁদা দিলাম। এখন সেটা হচ্ছে যে এই অপরাধ কমানোর জন্য দরকার ন্যায়পরায়ণ শাসক। যে শাসক জনগণকে রক্ষা করবে, যে শাসক ন্যায়পরায়ণ হবে, যে তার অধীনস্থ কর্মচারী যারা আছে তাদেরকে সুপথে পরিচালিত করবে, তাহলেই আমাদের দেশে সুখ শান্তি আসবে। এবং এখান থেকে আমরা চাঁদাবাজির যেটা প্রবণতা, এখান থেকে আমরা মুক্তি পেতে পারি।